আজকে একটু নিম হলুদ বাটবো। পয়লা বৈশাখের দিন যতটা বেটেছিলাম শেষ হয়ে গেছে, তা ওর বাবা বেশি করে দেখো নিম আর হলুদ নিয়ে এসছে, তা সেটাই এখন বাটতে বসবো। আসলে না দোতার হাতে একটুখানি র্যাশের মতন উঠেছে, হয়তো এই গরমে, তাই ভাবছি একটু মাখিয়ে দেখি। একান্তই যদি না কমে তারপর নয় ডাক্তার দেখানো যাবে, তবে পয়লা বৈশাখে মাখানোর পরে দেখছি একটু কমেছে। আর দেখো এই নিমের ফলটা দেখে কি ভালো লাগছে। আর এই যে শিলনোড়াটা দেখছো, এটা আমার ঠাকুরদাদার, যেহেতু আমার ছিল না তাই মা এটা আমাকে দিয়ে দিয়েছে। তবে অনেক পুরনো বলে না এর ধারটা কমে গেছে, একটু কোটালে ভালো হতো, তবে এখন তো আর কোটানোর লোক পাওয়া যায় না। যাই হোক, দেখো দোতা মহারাজ নিচে দুষ্টুমি করছে, আমি এখানে বাটতে বসেছি। আর নিম হলুদটা বাটার পরে বুঝছি যে একটুখানি নিম পাতাটা বেশি হয়ে গেছে, আর একটু হলুদ দিলে ভালো হতো। কিন্তু বিশ্বাস করো এইটুখানি নিম হলুদ বাটতে আমার জীবন বেরিয়ে গেছে। আর দোতা না ঝাড়ু নিয়ে খেলতে ভালোবাসে, তাই দেখো নিমের ডাঁটগুলো দিয়ে ওর জন্য একটুখানি ঝাড়ু বানিয়ে দিচ্ছি। সব কিছুই ঠিক আছে, তবে এখন সব থেকে কঠিন কাজে যে দোতাকে মাখানো, ও কি সুস্থিরভাবে বসবে বলো? এটা মাখাতে না আমার মনে হয় কান্না পেয়ে যায়, কি যে জ্বালাতন করে। অনেক কষ্টে দোতাকে মাখিয়ে দিয়েছি, তারপর নিজেও একটু মেখে নিলাম, এই কালা মুখ একটু ফর্সা করে নিলাম।